নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। দেখো, আগামীকাল শনিবার একাদশী। এটা হচ্ছে যোগিন একাদশী। তো আমরা প্রত্যেকটা একাদশীতে তোমরা দেখেছো আমরা পুজো করে থাকি, কি কি ভোগ দিয়ে থাকি। তাও বলে দিচ্ছি, দেখো আমাদের একাদশী করলে কিন্তু আমাদের ৩টে দিন কিন্তু ভালোভাবে মানতে হয়। একটা হচ্ছে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী। দশমী দিন আমরা কি কি করব? আমরা যেরকম করি যে ১০টা বা ১০টার মধ্যে আমরা খেয়ে নিই, খাওয়া-দাওয়া করে নিই। অবশ্যই নিরামিষ খাবো। খেয়ে আমরা কিন্তু ওই দিনকারই আমরা ব্রাশ করে নিই। এটা মানে এইটা তো বৈষ্ণব তত্ত্ব। আমাদের বৈষ্ণব কিছু ধারণা নেই, ঠিক আছে? তো আমরা একজনের থেকে শুনি, YouTube থেকে শুনি, শুনে কিন্তু আমরা এটা পালন করি। আগের দিন অবশ্যই ব্রাশ করে নেবো, ব্রাশ করে শুয়ে পড়বো, ঠিক আছে? তো পরের দিন আমরা কিন্তু তাড়াতাড়ি উঠে পড়বো। উঠে পড়ে যথা নিয়মে আমরা স্নানাদি করবো। করে আমরা নতুন নতুন বা ধুতি বা যেরকম মানে পরিষ্কার বস্ত্র পরে আমরা কিন্তু ঠাকুরের কাছে যাব। গিয়ে আমরা যেরকম যদি ঘরে কৃষ্ণ থাকে বা গোপাল থাকে বা নারায়ণ থাকে, তাদেরকে আমরা কিন্তু অবশ্যই সেই উপাচার আমাদের যে কুল মানে কুল অনুযায়ী যেটা আমাদের প্রথা আছে সেটা আমরা কিন্তু অবশ্যই পুজো করব। হয়ে গেল দশমী। এবার একাদশীর দিন হলো আমরা পূজা করলাম। মেন জিনিসটা হচ্ছে আমাদের মহাদ্বাদশী। মহাদ্বাদশীর দিন হচ্ছে আমরা পালন করি। সেটা হচ্ছে একটা টাইম থাকে। ওই টাইমের মধ্যে কিন্তু যেকোনো একটা অন্ন যে অন্ন পঞ্চ রবি শস্য আমরা খাই না যখন একাদশীর দিন, সেই জিনিসটা খেয়েই কিন্তু সেটা অবশ্যই আমরা ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা খাবো। যেমন আমরা ভোগ লাগাই চিঁড়ে দই বা চিঁড়ে দইটা ম্যাক্সিমাম দিনে দেই। চিঁড়ে দইটা দিয়ে ভোগ লাগিয়ে সেটা ভোগ হিসেবে আমরা গ্রহণ করি। তো তোমরা পঞ্চ রবি শস্যের মধ্যে কি কি খেতে পারবে না সেটা হচ্ছে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জনীয়। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি দুধ, ফল, মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ মানে এগুলোতে যেকোনো তরকারি বা যে যা কিছু হয় বানিয়ে আগে গোপালকে হোক, কৃষ্ণকে হোক ভোগ লাগাবে, তারপর সেটা আমরা অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি। রবি শস্য মানে কি কি আছে? ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেলও কিন্তু বর্জনীয়। সূর্যমুখী তেলে কিন্তু আমাদের রান্না করতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে একটা কথা বলে দিই। আহ, আমাদের ৩টে দিনে কিন্তু নিরামিষ খেতে হবে। আর যারা এই একাদশী ব্রত কথাটা শুনবে তারা কিন্তু অবশ্যই নিজেদের জন্য না হোক, যারা পরলোকে গমন করে তাদের জন্য কিন্তু একটু যাতে খুব ভালোভাবে থাকতে পারে তার জন্য কিন্তু আমরা প্রার্থনা করতে পারি। তো আজকে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্যতে কি বলছে আমরা দেখিনি একবার। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহা পাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল।
সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বনের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। ভোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্তে মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপে কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে।